ঈশ্বরের বাম হাত সেই বই অবলম্বনে নাটক বানিয়েছেন সুমন আনোয়ার, দূর পাহাড়ের বাতাসেরা ধারাবাহিক নাটক। কতটা সন্তুষ্ট ছিলেন আপনি? আমি তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলি, সেটা হলো আমার স্বপ্নের অভিনেত্রী ছিলেন কবরিয়া সারোয়ার, কবরিয়াপা। শৈশব থেকে তাকে কবে দেখব, কবে দেখা হবে, আমার দিন রাত পুরের একাকার। তার সঙ্গে নাটকীয় পরিচয় হয়, এটা আমি একটা ভিডিওতে বলেছি। নাটকীয় পরিচয় হয় একটা, আমি যখন পুরস্কার টুরস্কার পেয়ে গেছি, তখন কোনো একটা চ্যানেলে সেরা 12 জন নারী বিভিন্ন মাধ্যমের আমি দেখলাম কবরিয়াপা। সেই শৈশবের স্বপ্ন। আমি হতবিহ্বল হব, উনি আমার দিকে আস্তে আবছা করে তাকে বলে, নাসরিন জাহান কি? আমার পা থেকে মাথা পর্যন্ত মানে ঝিমঝিম করে উঠলো। পরে উনি বললেন ক্রুশকাটে কন্যা। উনি ক্রুশকাটে কন্যার এত ভক্ত হলেন, এ তো অনেক দীর্ঘ কাহিনী। পরে উনি আমার পরে হয়ে উঠলেন যে এটাকে উনি নাট্যরূপ দিবেন। তো কি করা যায়? আমি আপা বললাম অসম্ভব, এই আপা এটা আপনি আনতেই পারবেন না। উনি না না না, আমি নীলুফারের মধ্যে আমাকে খুঁজে পেয়েছি। পরে বিটিভির জন্য উনি শুরু করলেন, করে দেখা গেল মানে 100 ভাগের 5 ভাগ আনতে প্রথমেই বললো ক্রুশ কাটে কন্যা নাম রাখা যাবে না, এটা একটা কাট কাটে কন্যা করো, ক্রুশ হবে না। এই করে করে নাট্যরূপে দেখা গেলো যাদেরকে নিচে মনস্তত্ত্ব আমার লেখার মূল শক্তি। আমি আগে বলে দিই, সমস্ত নাট্যকাররা এই জিনিসটাকে অগ্রাহ্য করে নাটক বানানোর চেষ্টা করে আমার নাটকের 14টা বাজিয়েছে। আর দূর পৃথিবীর বাতাসেরা, যেটা আমাকে সুমন আনোয়ার, পৃথিবীর মুস্তফা জামান সৈয়দ আমার লেখা সাংঘাতিক ভক্ত ছিলেন। উনি জানতেন যে আমি এরকম, তা আমি উনাকে বললাম যে আপনি খুব খুব চাইতেন তার চ্যানেলে আমি নাটক দিই। তখন উনি সুমন আনোয়ার নাম, সুমন আমাকে প্রথম 2-3 পর্ব এত সুন্দর দেখালো, তো আমি মুগ্ধ হয়ে দিয়ে দিলাম। পরের পর্বে দেখা গেল আমার উপন্যাস একদিকে, সে আর একদিকে। আমি বন্ধ করতে বলি, এমন অবস্থা হলো এটা সে একটা পর্যায়ে আমি মধ্যরাতে দেখি কি যে আহমেদ রুবেল এরা সব জানি কী করছে। অনেকক্ষণ পরে আমি ভাবলাম কি যে এটা কি নাটকটা দেখা যায়, আমার নাটকে যারা অভিনয় করেছিল এরাও দেখি এই নাটকে অভিনয় করছে। শেষে দেখি এটা আমার নাটক। সে নাট্যরূপ দিয়ে নিজে কাহিনী এমন ভাবে বানিয়েছে, ওই পর্বটার একটা না চিনা, আমার উপন্যাসের একটা শব্দের ছায়া ওইটার মধ্যে ছিল না।